কিন্তু বেরাদার মুআজ্জামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ওগো আল্লাহ আমার স্বামী তো চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজা চলে যাচ্ছে আমার কলিজা ছিঁড়ে যেন চলে যাচ্ছে এদিকে হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলছে আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে আমার কলিজায় কেন এত জ্বালা হচ্ছে গো আল্লাহ এদিকে বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি চিন্তা করো না আমি তোমার সঙ্গে 1 মাস পর সাক্ষাৎ করব জোরে বলেন সুবহানাল্লাহ আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই জোর হয় না মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সওয়ারি বোরা কয়টারি গাড়ি কারেন্টের সওয়ারি বোরা কয়টারি গাড়ি আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ও মা কানে একটু মন দিয়ে শুনে যাবেন গো মা জননীরাও এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উটের উপর চড়বেন একবার কাবার দিকে তাকায় একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায় একবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে যেন তাকাতেছে বেরাদান ছিলাম মুআজ্জামানিকরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আল্লাহ আমি তো মক্কা থেকে যাচ্ছি মানে আমার কলিজার টুকরা রেখে চলে গেলাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে আল্লাহ গো আল্লাহ আমার এত কষ্ট কেন আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে দৌড়ে বিবির কাছে গেল বিবির কাছে যাওয়ার পরে বলতেছে ওগো বিবি আমিনা তুমি কান্না করো না হযরতে মা আমিনা বলছে স্বামী গো ওগো স্বামী আপনি আমার কাছ থেকে যাচ্ছেন তো মনে হচ্ছে আমার ধন দৌলত সব চলে গেল আমার কাছ থেকে আপনি যাচ্ছেন তো আমার সব কিছুই যেন বিদায় হয়ে গেল এদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমিনা আমিনা চিন্তা করো না আমি তো তোমাকে কথা দিয়েছি তোমার সঙ্গে 1 মাসের ভিতরেই দেখা করব এদিকে বেরাদার ইসলাম মুআজ্জামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর যখন বাবা চড়ে গেল উটের উপরে যখন বাবা চড়ে যাওয়া বেরাদার ইসলাম মুআজ্জামানিকরাও ও সোনা মানিকেরাও আপনাদেরকে একটা কথা বলে নে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও স্বামী গো ও গো আমার প্রাণের স্বামী আপনি আমাকে এত কষ্ট দিয়ে চলে যাচ্ছেন কেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি আমিনা কষ্ট নাই গো আমার আব্বা তো আমার ভাইদের সঙ্গে মলকে সামনে পাঠাতেছে তখন হযরতে মা আমিনা বলছে স্বামী গো আপনি যান দেখে যান আবার আসবেন বেরাদান ইসলাম মুআজ্জামানিকরাও যখন আপনার উটের উপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা চড়ে গেছেন চড়ে যাওয়ার পরে বাবা যে আপনার চলতে লেগেছে চলতে 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 বেরাদার যখন বেরাদার মক্কা থেকে একটা নয় দুটো নয় বাবাজি 10 জন ভাই যখন মক্কা থেকে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে
চলতে লেগেছে মুলকে সামের দিকে রে বাবা মুলকে সামের দিকে যখন আপনার চলতে লেগেছে চলতে 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 বাবাজি মুলকে সামে যখন পৌঁছে গেল মুলকে সামে একদিন নয় দুদিন নয় এক মাস যেন ব্যবসা করলো রে বাবা এক মাস ব্যবসা করার পরে যেন অনেক টাকা পয়সার লাভ হয়েছে এদিকে এক মাস কেটে গেল এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনার ভাই দেখে বলছে ভাই গো আমি তো মক্কা থেকে আমি এক মাস পর হয়ে গেল আমাকে মক্কাতে যেতে হবে কারণ আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে এই টাকাগুলো আব্বার হাতে দিয়া আসবো আর একটু বিবির সঙ্গেও সাক্ষাৎ হবে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে বেরাদার স্বামী যেন অস্থির হয়ে আছে রে বাবা এক মাস কেটে গেল এদিকে বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলাতে আপনার আরাম করতেছে রে বাবা আরাম করতে করতে জানো মা আমিনা দুটো স্বপ্ন দেখলো দুটো স্বপ্ন দেখেছে মা আমিনার ঘুমটা যেন ভেঙে গেল এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ঘুমখানা ভেঙে দিও আপনার গভীর রাত্রিতে কাবাতে গেল কাবাতে যাওয়ার পরে বাবাজি আব্দুল মুত্তালিবকে বলতেছে বলো গো আমার শ্বশুর আব্বা গো তবে আপনার কাছে একটা আবেদন করব গো বলে কি আবেদনটা হলো এটাই আমি রাত্রে বেলা যখন বিছানাতে শুয়েছিলাম আমি জানো দুটো স্বপ্ন দেখলাম বেরাদান ইসলাম মাদান সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বপ্নের মানে জানো বলতে পারতেন স্বপ্নের মানে জানো বাবা বলতে পারতেন বেরাদান ইসলাম মাদান সামানিকরাও এই সূরা মানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব বলতে চাগো বোমা আমিনা কি স্বপ্ন দেখেছো বলো না হযরত মা আমিনা বলছো আব্বা হুজুর আমি যখন বিছানাতে শুয়েছিলাম এমনে 11টা নক্ষত্র তারা এবং আসমানে 10টা তারার মধ্যে যেটা সবথেকে ছোট তারা ওই তারাটা যেন আমার বাড়িতে পড়ে গেল আবার কোন কিতাবের মধ্যে লিখতেছে বলো গো আব্বা জান আমি যখন বিছানাতে শুয়েছিলাম আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যাচ্ছে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা আলা মুহাম্মাদ কে যাও ভাই নবীজির কাছে একবার জোর হবে না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি না আমার সব জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে মদিনা মদিনা করে যাব আমরা মদিনাতে মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরকান সুবহানাল্লাহ হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনা তুমি যে স্বপ্ন দেখেছো জলদি
করে যাও, বাড়িতে যাও, তোমার বাড়িতে স্বামী নাই। এখন মক্কা শরীফের মানুষ যদি বুঝতে পারে তুমি রাত্রে বেলাতে কেন ওখানে ঘুরে বেড়াতেছো, মক্কা শরীফের লোক তোমার নামে দুর্নাম দেবে। ওগো আমিনা, জলদি করে যাও আর বাড়িতে চলে যাও। ও আমিনা, তোমার স্বপ্নের মানে আমি কালকে সকাল বেলায় বলে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বাড়ি চলে গেল। এদিকে আপনার সকাল হলো। সকাল হওয়ার পরে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন, 10 ভাইকে ডেকে বলছে, ভাই গো চলো যাই, আমরা আজকে মক্কার দিকে রওনা দেব। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আমার ভাইরা গো, আমাদেরকে আজকে মক্কায় যেতে হবে গো, আর থাকলে পরে হবে না। আমাদের কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আমরা এই টাকা পয়সা গুলো আব্বার কাছে জমা দেব। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ভাইরা গো, তোমরা একের পরে একটা উট গুলো সাজিয়ে নাও। যখন বাবা উটের সাজার কথা বলে দিয়েছে রে বাবা, এদিকে বেরাদার আব্দুল হারিস আপনার কিনো টুক 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 করে উটগুলোকে আপনার সাজাতে লেগেছে মক্কাতে যাওয়ার জন্য। আর এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বোঝা গেল, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী তো প্রায় 1 মাস যাওয়া হয়ে গেল। আমার স্বামী তো আমাকে বলেছিল 1 মাসের ভিতরে দেখা করব, কিন্তু আল্লাহ কেন আজকে আসতেছে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 10 ভাই যেন উটগুলোকে লাইনে দাঁড়ায়া দিল, মক্কা দিকে রওনা দিয়েছে বাবা। এদিকে মা আমিনা শুনতে পেয়েছে হযরতে আব্দুল মুত্তালিবের 10 জন বেটা মুলকে সাম থেকে মক্কা বেরতেছে। বাবাজি যেমন এই কথা শোনাও, হযরতে মা আমিনার মনটা এত খুশি রে বাবা, এত খুশি, এত যেন খুশি হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আমার স্বামী আসতেছে মুলকে শাম থেকে 1 মাস পর। আর এদিকে বাবা মুলকে শামে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বেটাও আপনার মুলকে শামে আসার জন্য বাবা রেডি হতেছে। এবার উটগুলো বাবাজি আপনার মক্কা দিকে রওনা দিতে লেগেছে বাবা, একটা একটা করে উট আপনার চলতে লেগেছে। এবার আব্দুল্লাহ যে উটটাতে উঠবে বাবা, 1 পা 2 পা করে যখন বাবা চলতে লেগেছে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন বাবা জ্বর চলে আসলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার ভাইরা গো, ও ভাইরা গো, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বলতেছে, গো ছোট ভাই আব্দুল্লাহ, তুমি তো মক্কাতে যাওয়ার জন্য আমাদেরকে বললে, আর তুমি কেন যাবে না বলো না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, ভাই গো, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন জ্বর চলে আসলো। ওগো ভাই, আমি আর মক্কা মনে যেতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার উটের উপর থেকে বাবাজি নেমে যেন আপনার জমিনে বাবা শুয়ে গেছে। দিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 9 ভাই এসে বলছে, গো আব্দুল্লাহ, কি ব্যাপার তুমি জমিনে শুয়ে গেলে কেন বলো না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলা বলতেছে, গো ভাইরাও, আমার পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, আমার শরীরে যেন জ্বর চলে আসলো। যখন বাবা এই কথা বলার পর
পরে আব্দুল মুত্তালিবের নয় বেটাতে যেন আব্দুল্লাহকে গোল করে আপনার ঘিরে নিয়েছে। ভাই তুমি যখন মক্কা যেতে পারবে না, তুমি যখন যেতে পারবে না, তাইলে পরে আমরা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো ভাইরা গো, আমি এই মুলকে সামনে থাকতেছে গো, তোমরা নয় ভাই গিয়া আব্বার হাতে টাকা পয়সা গুলো দিয়েছো, কেন না আমাদের দুশমনের অভাব নাই, আর দুশমন যদি লেগে যায় আমাদের একটাও টাকা তারা রাখবে না। ভাই গো আমার চিন্তা করো না, যাও তোমরা ভাই চলে যাও। বেরাদার ছিলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবারকে দিয়া জানো নয় ভাই মক্কা দিকে রওনা দিল। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বাবা পথ চেয়ে যেন তাকিয়েছে, আল্লাহ গো আমার স্বামীকে দেখবো, আমার স্বামীকে আমি দেখবো। বাবা যে পথ চেয়ে যখন বাবা তাকিয়ে আছে, হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা উট নিয়ে যখন মক্কাতে প্রবেশ করেছে, এদিকে হযরত মা আমিনা গেটের কাছে দাঁড়ায় রয়েছে। বাবা যখন বেরাদার মুআদ্দাস সামানিকিরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুলকে সামনে থেকে গেল, এদিকে মক্কাতে একের পর এক আব্দুল মুত্তালিবের বেটাগুলো প্রবেশ করতেছে, আর মা আমিনা যেন আপনার মুখগুলো দেখতেছে। বাবাজি সবাই মা আমিনার দিকে একবার করে তাকায়, আর নিজের বাবা যখন চলে যায়, যখন বাবা 9 নাম্বার উটখানা ঢুকেছে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার বলছে আল্লাহ গো, এবার আমার স্বামী 10 নম্বর উটটা মক্কাতে ঢুকবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো, আমার স্বামীকে বহুত দিন পর আমি দেখব। 9 নম্বর উট যখন ঢুকে গেল, 10 নম্বর উটটা যেন ফাঁকা ঢুকতেছে। হযরত মা আমিনা বলছে আল্লাহ গো, আমার সব দেওয়ার ভাসুরেরা সব চলে আসলো মুলকে সামনে থেকে, আল্লাহ গো আমার স্বামী কোথায়? 10 নম্বর উটটা ফাঁকা কেন? আল্লাহ গো আমার স্বামী জানো কোথায় চলে গেল? এদিকে মা আমিনা দৌড়াতে গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর, আপনার 9 বেটারা তারা চলে আসলো মুলকে সামনে থেকে মক্কাতে, আমার স্বামী কেন আসলো না? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার ছোট বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, আমি জানবো আমার বেটাদেরকে কিসের জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসলো না। বাবা যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার 9 বেটাকে ডেকে বলছো গো বেটারাও, ও গো বেটারাও, আচ্ছা বলো না তোমরা ছোট ভাই আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসোনি কেন? বড় বেটা হারি বলছে বলে আব্বা জান, আমার ছোট ভাই আব্দুল্লাহ আমাদের সাথে আসতেছিল, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহর ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, জ্বর হয়ে গেল, তার জন্য ছোট ভাইকে মুলকে সামনে রেখে দিলাম। আব্দুল মুত্তালিব বলছে বেটারা তবে শোনো গো শোনো, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো বেটারাও, তোমাদের কাউরে 1 বছর বিবাহ হয়ে গেছে, কাদের 1 বছর বিবাহ হয়ে গেছে, আর আব্দুল্লাহ তো কমসে কম 4 থেকে 4.5 মাস বিবাহ হলো, তোমরা কেন আব্দুল্লাহকে রেখে এসেছো? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও বড় বেটা হারি বলছে আব্বা জানো, আমাদের সঙ্গে ছোট ভাই আব্দুল্লাহ আসতেছিল, কিন্তু আমার আব্বা আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল, আর নিয়ে আসতে পারলাম না। এদিকে মা আমিনা চোখের পানি ঝরায়া যেন কান্না করতে চাল্লা গো, আমার স্বামীকে আমি 1 মাস পরে দেখবো মনে করেছিলাম, আমার স্বামীকে দেখতে পেলাম না। আব্দুল মুত্তালিব বলছে বড় বেটা হারিসকে, ও বেটা হারি তবে শুনো গো শোনো, কাল সকাল বেলাতে জলদি করে যাও মুলকে সামনে, আর আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কায় নিয়ে এসো। ও ছোট বৌমা আমিনা তুমি কান্না করো না। ওগো ভাইরা গো সোনা মানিকেরা, আমার মায়েরা স্বামীদেরকে বাবা মন থেকে প্রাণ থেকে ভালোবাসে কি বাসে না? বাবা বাসে না?
জি অনেকে মা বোনেরা স্বামীকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে, কিন্তু বাবাজি তার স্বামীরা তাকে ভালোবাসে না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈয়ার করো, আল্লাহ বলছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, হযরত মা আমিনা বলছে, বলো গো আমার শ্বশুর আব্বা, তবে শুনুন না, আমার স্বামীকে কি আনতে যাবে? আব্দুল মুত্তালিব বলছে, গো ছোট বৌমা আমিনা, মন খারাপ করো না, আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠাবো। আমার বড় বেটা হারিস যাবে কাল মুলকে সামনে, তোমার স্বামীকে বাড়িতে নিয়ে আসবে, কোন চিন্তা করো না। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকরাও, সকাল যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস তিনি বাবা ওট কানা নিয়ে জানো টুক 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 করে আপনার চলতে লাগলো। চলতে চলতে যখন বাবা মুলকে সামনে আপনার আব্দুল হারিস ঢুকবে বাবা, কিন্তু এক জায়গাতে বাবা মানুষের ভিড় দেখা যায়। ওই জায়গাতে গিয়ে হারিসকে বলছো, গো ভাইরা ওই জায়গাতে কি হয়েছে বলো না। তখন বলছে, একজন ছেলে মারা গেছে, তার মাটি কাফন দাফন হলো। বলে তাই নাকি? বললো হাও। বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল হারিস বাবাজি যখন ওই মানুষের ভিড় যেখানে লেগেছিল বাবা, ওই জায়গাতে যখন প্রবেশ করেছে রে বাবা, প্রবেশ করার পরে জানো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, তিনাকে মাটি কাফন দাফন হয়ে গেল। এদিকে হারিস বলছে, বলে ভাই গো তোমরা কাকে মানুষ দিলাও? সমস্ত মানুষ বলতেছে, বলো গো তুমি কে? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমি মুলকে সামনে জায়গাতে আমার ছোট ভাই আব্দুল্লাহকে রেখে গেছিলাম। সমস্ত মানুষ বলতেছে, তোমার ছোট ভাই আব্দুল্লাহ জানো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেমনই বাবা বিদায় নিয়েছে কথা বলা, হারিস জানো বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, এখন ছোট বৌমা আমিনাকে আমরা কি করব? আমরা কিভাবে তাকে আমরা বোঝাবো? বেরাদার হারিস জানো চোখের পানি জরা জরা কান্না করতেছে। বলে আল্লাহ গো, আমি কেমন করে মুখ না আমিনার সামনে মুখ দেখাবো? আমি তো সকালবেলা আমিনাকে বলে আসলাম তোমার স্বামীকে আনতে যাচ্তেছে, এখন তার স্বামী তো দুনিয়াতে বেঁচে নাই, তাকে তো দাফন কাফন করে দিয়েছে। আমি এই মুখ কানা কেমন করে আমিনার সামনে মুখ দেখাবো? সবাই বাবা নিজের নিজের মাটি টাটি দিও, সবাই চলে গেল। আর হারিস বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাইয়ের কবরে জানো টুকরো টুকরো কান্না করতেছে। দুই চোখের পানি জানো কবরে আপনার ফেলতে আছে। একটা বাচ্চা ছেলে রাখাল বাবাজি মুসলমান দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, বলো গো ভাই তুমি এই কবরের কাছে কান্না করছো কেন? কে তুমি হও বলো? তখন বলতেছে, বলো গো রাখাল, আমার এটা নিজের আপন ভাই ছিল গো, আমার ছোট ভাই আব্দুল্লাহ ছিল গো, আমি তাকে রেখে গেছিলাম, আসার পরে জিন্দায় আর মুখ দেখতে পেলাম না, জিন্দা মুখ দেখতে পেলাম না, তার জন্য আমি কান্না করতেছি। ওই বাচ্চা রাখাল ছেলেটা বলছে, বলো গো ভাই তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে এই ছেলেটা যখন মারা যায়, তোমার ছোট ভাই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে মারা যায়, আমাকে একটা আমানত দিয়ে গেছে। বলে আমানতটাকে এই দেখেন আংটি ডালেন। বাবা হাত থেকে বের করে একটা আংটি দিতেছে। বলে ধরুন এই আংটিটা পৌঁছায়া দিবা হযরতে মা আমিনার কাছে। বাবা মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন? বাবা ওই আপনার আংটিটা জানো আপনার বড় ভাই হারিসের কাছে দেয়া হলো। দেওয়ার পরে আংটিটাকে টুক 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 করে বাবা নিয়ে যাচ্ছে মক্কার দিকে রে বাবা। আর এদিকে হযরতে মা আমিনা পথে থেকে জাল লাগো, আজকে আমার স্বামী বাড়িতে আসবে, কত আনন্দ কত বলতে। এদিকে বেরাদার হযরতে হারিস তিনি জানো একের পর এক চলতেছে। যখন বাবা মক্কাতে ঢুকে গেল, হযরতে মা আমিনা জানো
তিনার বড় ভাসুরের দিকে তাকালো। বাবাজি হারি জানো মা আমিনার মুখের দিকে একবার তাকালো আর মাথাটা জানো নিচু করে নিল। নিচু যখনই বাবা করে নেওয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, লাগো আমার ছোট বেটা আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না কেন? এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব বলছো, গো বড় বেটা হারিস, শোনো গো, তোমাকে যে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আনতে পাঠালাম, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতেছে, বলে আব্বা গো, আমি যখন মুলকে সামে গেলাম, মুলকে সামে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো আমার বড় বেটা হারিস গো, যেই রকম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের 10 জন বেটা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইয়া দিয়েছিল, তোমরা কি সেই রকম কাজ করেছো নাকি? বাবা যে হারিসকে দেখে বলছে, বলে আব্বা গো, আপনি যে রকম আব্দুল্লাহকে ভালোবাসতেন, আব্বা আমরাও সেই রকমই ভালোবাসতাম। এদিকে মা আমিনার কানে যখন পৌঁছে গেল সামিয়া দুনিয়াতে বেঁচে নাই, হযরতে মা আমিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবা যে মুসলমান ভাইরাও, যার দুনিয়াতে স্বামী নাই রে বাবা, সেই বুঝে কত কষ্ট, ঠিক না? সে কত কষ্ট পায়, স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত কষ্ট। যাদের স্বামী হারিয়েছে তারাই বোঝে যে স্বামী হারা কত বেদনা। মা খালা সোনা মানিকেরা, তাই বলা হয়েছে স্বামীর সেবা করো, স্বামীকে মোহাব্বত করো। আর আপনাদেরকে বলি, আপনারা বিবিদেরকে ভালোবাসেন, বিবিদেরকে মোহাব্বত করেন, বিবির উপর অত্যাচার করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত সব সময় থাকবে, আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে নাজিল হয়। জোরে বলেন চলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না। একটা হলো মসজিদে যখন নামাজ পড়তে যাবা, তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখিও না, এক নম্বর নাকি? দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যখন জালসা শুনতে যাবে, তোমরা যখন হাদিস কোরআনে বাণী শুনতে যাবে, ওই হাদিস কোরআনে বাণী শুনতে গিয়ে তোমরা জায়গাগুলো ফাঁকা রাখিও না। দুজনা দিয়েছে 100 করে, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, ও ভাই, দ্বিতীয় নম্বর জায়গা হলো যেখানে হাদিস কোরআনের বাণী হয়, যেখানে জীবন জালসা হয়, ওই জায়গাগুলো ফাঁকা রাখা যাবে না। তাই বাবা যে মুসলমান, 3 নম্বর হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দীরা, তোমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে, তোমরা স্বামী স্ত্রীর ভিতরে তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবে, ফাঁকা রাখিও না, যত পারবে স্বামী স্ত্রী সাইডে সাইডে ঘুমাও। সুবহানাল্লাহ, জোরে হয় না সুবহানাল্লাহ। এখন গরমের সময়তে যদি কেউ সাইডে সাইডে, ঠিক না? কি গো, গরমের সময় তো মা বোনেরা বাবাজি ভাত রান্না করবে, কত কি আগুনে পারে, সারাদিন মান আগুনে আপনার রান্না বান্না করে। এখন বাবাজি সন্ধ্যাবেলা যে গোসল করে না করে, আর স্বামী স্ত্রী যদি বিছানায় একই বিছানা শুতে যায়, আর যদি বিবির গায়ে বকরা বকরা গন্ধ করে, তো ঝামেলা বাহার বাহার কমবে। কি গো, বাহার বানা কমবে, বাহার বাজে। কিছু কিছু মহিলাদেরকে দেখা যায়, লিস্টি দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চান, তো স্বামীর সম্মুখে ভালো করে সাজগুজ করে থাকো, ওই পাড়ার বল্টু ঝোলটুর জন্য সাজিও না, নাকি বলছেন গো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলারা স্বামীর জন্য যতক্ষণ সাজবে, আর 1 ঘন্টা ধরে যদি সাজে, 2 ঘন্টা ধরে যদি সাজে, 3 ঘন্টা ধরে যদি সাজে, ওই মহিলাদেরকে নফল ইবাদতের আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ। আর যদি মনে নিয়ত থাকে যে ওই পাড়ার মজবুর সজবুরকে দেখাবো,
তাইলে হয়েছে বাবাজি মুসলমান। যাই হোক, তাই 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবে বিছানা ফাঁকা রাখবে না, যত পারবে স্বামী স্ত্রী ফাঁকা একবার সাটিয়ে ঘুমাবে, মোহাব্বত বাড়বে না। কি বলছে? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো মহিলাদের কেবল স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈয়ার করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তে কবি বলতেছে আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে, আরে মদিনাতে গেলে পরে সকল আশা পূর্ণ হবে, দিলে আছে নবীজির ভালোবাসা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আরে নবী আমার জানেরি জান, তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত। জোরে বলেন নবী আমার জানেরি জান, তাকে ভালোবাসলে পরে পাবো গো জান্নাত। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে, যাবে সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। যারা নবীর আল্লাহ মুশারফ দিয়েছে পাঁচশোনা গো, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে ভাই, এদিকে মা আমিনা বলছে বলো গো আমার শ্বশুর আব্বাও, আবার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গো শ্বশুর আব্বাও, আপনার কাছে একটা আবেদন করি, আমি যে স্বামী ছাড়া বাঁচব না। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি হযরতে আব্দুল্লাহ এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি স্বামী স্ত্রী যদি ভালোবাসা মোহাব্বত করতে পারো, আল্লাহ বলতেছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার ছোট বৌমা আমিনাও, টেনশন করো না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো, সবাইকে পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো। আজকে আমি কালকে ওই বাবাজি সমস্ত মানুষদেরকে একের পর এক অন্ধকার কবরে যেতে হবে। ও মা খালা, যদি কবর থেকে বাঁচতে চান গো মা, ও গো মা জননীর খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বা বলতেছে বলো গো ছোট বৌমা আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী মুস্তাফা আছে। যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিলেন রে বাবা, হযরত মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, আর আমাদের ঘরের মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে বাবাজি বুঝতে পারে কি পারে না? পারে না? পারে। যত দিন যাবে তত বোঝা যাবে এই মহিলার গর্ভে বাচ্চা আছে। কিন্তু হযরতে মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা ছিল, কিন্তু বেরাদর ইসলাম হযরতে মা আমিনা পর্যন্ত বুঝতো না
যে আমার গর্ভে আখেরি জামানার নবী আছে। কিন্তু কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম বলতো, ও বিবি আমিনা, তবে শোনো গো শোনো, তুমি এমন একজন ভাগ্যবত মহিলা, তুমি একজন জান্নাতি মহিলা। ওগো হযরত মা আমিনা, তোমার গর্ভেতে এমন একটা সুন্দর সন্তান আছে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতো, হে আমিনা, ওগো আমিনা, তুমি এমন একজন ভাগ্যবতী মহিলা, ওগো আমিনা, তোমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। হযরত মা আমিনা খুশি হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এইরকম ভাবে নিয়ে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এদিকে মা আমিনার গর্ভেতে আমার নবী মুস্তাফা আছে, এদিকে আপনার দিন জারাত আছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও একদিন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদুল ইসলাম হাতে বালতি করে নিয়ে জানো আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও কিছু ইহুদি নারীরা, কিছু হিংসা করে নারীরা বলতেছে, দেখো দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, আমিনা পানি আনতে যাচ্ছে, দেখো দেখো দেখো, আমরা তো ইদারাই পানি আনতে গেলাম, পানি আনতে গেলাম, আমরা তো পানি পেলাম না, আমরা পানি পেলাম না। তবে আমিনা যাবে ইন্দারাতে, যাওয়ার পরে যখন পাবে না পানি, ওই আমিনাও জানো অপমান হয়ে ঘুরে আসবে। কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, দুনিয়ার নারীরা হলো আলাদা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, ওই ইহুদি নারীগুলো বলতেছে, দেখো আমিনা পানি আনতে যাচ্ছে, মানা করব না। হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাবে, ইহুদি নারীগুলো বলছে যে আরে আমরা তো ইন্দারা পানি আনতে গেলাম, তো পানি পেলাম না, আর আমিনা হাতে বালতি করে নিয়ে পানি আনতে যাচ্ছে, ও যা ঘুরে আসুক, ও অপমান হবে। আমরা যেমন ইন্দারাতে যে পানি পাইনি, ওইও ঘুরে আসবে। তো মা আমিনা হাতে বালতি করে নিয়ে আসছে, তো ইহুদি নারীগুলো বলছে, চল আমিনার সঙ্গে একটু মজা করে নি। কি মজা? আমিনা পানি আনতে যাচ্ছ ঠিক আছে, তবে পানি যদি পাও তো আমাদেরকে এক গ্লাস করে পানি দিও তুমি। মা আমিনা বলছে ঠিক আছে বোন, তোমাদেরকে পানি দেব। জোরে বলে। এবার ইহুদি নারীগুলো বলছে যে আমিনা তুই পানি পাবি, আমরা তো ঘুরেছিলাম অপমান হয়ে, পানি পেলাম না, আর তুই পানি লেছিস দিবি কোথা থেকে? আরে মনে মনে কাহাচ্ছে সবাই মিলে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি নিয়ে বাবাজি ইন্দারা দিকে আবার চলতে লেগেছে। হযরত মা আমিনার পায়েতে বাবাজি পাথর পড়েছে বাবা, ওই পাথরটা যেন আপনার মোমবাতির মতো গলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনার পায়ের তলাতে যদি কাঁটা পড়তো, কাঁটা, ওই কাঁটাটা যেন গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা হাতে বালতি করে নিয়ে আমার নবী মুস্তাফা তিনার মায়ের গর্ভেতে আছে, এদিকে বাবাজি আসমানের এক ঝাঁকা পাখি হযরত মা আমিনার মাথার উপরে ছায়া করে নিয়ে যাচ্ছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা হাতে বালতিটা নিয়েছি, নেওয়ার পরে বেরাদুল ইসলাম এদিকে আপনার পানি আনতে যাবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরিল আমিন যাও তাড়াতাড়ি করে যাও, ইন্দারার পানি আছে বহুত গভীরে, এবং মা আমিনা যদি মাথা ছাপড়ে দেখতে যায় হয়তো আমার দোস্ত কষ্ট পাইতে পারে, তার জন্য যাও গো জিবরিল, ইন্দারার পানিটা জানো একটা পকার ঝাপটাতে উপরে পানিটা করে দাও, জানো মা আমিনার কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান 600 খানা ডানা বাবাজি একটা ডানাতে ঝাপটি মেরেছি, ইন্দারার পানি উপরে হয়ে গেছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি এক বালতি পানি যখন আপনার ঢোকাইয়া নিল, আবার হরাম করে যেন পানি নিচে নেমে গেল। এদিকে বেরাদুল ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে বালতি করে নিয়ে পানি চলে নিয়ে যাচ্ছে যে বাবা, ওই ইহুদি নারীগুলো বলছে দেখো দেখো আমিনাও পানি পাই নাই, আমিনাও পানি পাই নাই, ও
অপমান হয়ে ঘুরে এসেছে এবং মা আমিনা যখন ইহুদি নারীদের কাছে পৌঁছে গেল, ইহুদি নারীরা বলছে চলো একটু আমিনাকে মজাক করে নি, এবং সমস্ত ইহুদি নারীরা বলছে গো আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দাও। বালতি থেকে ঢাকনাটা নামিয়েছে, বলে বোন তোমরা জায়গা নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত ইহুদি নারীগুলো আপনার জায়গা নিয়ে এসেছে। বাবাজি একটা না দুটো নয়, এক বালতি থেকে বাবা 12টা নারীকে এক গ্লাস করে পানি দিয়েছে। আচ্ছা বলুন না বাবা, একটা বালতির ভিতরে থেকে যদি 12 গ্লাস পানি দেয়, পানি কমবে না বাড়বে? কমবে না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় না বাবা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে 12 জনকে পানি দিয়েছে 12 গ্লাস। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পানি কমে না। সুবহানাল্লাহ। কেন কমে না? আমার নবী মুস্তাফা চেতিনার গর্ভেতে জোরে বলেন ঠিক না? আমার নবী তো রহমাতাল লিল আলামিন, আমার নবী তো গায়েবের সংবাদ জানাবে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, ইহুদি নারীগুলো বলছে কি ব্যাপার, আমরা তো ইন্দারাই পানি আনতে গেলাম পানি পেলাম না, আর আমিনা গেল পানি ভরে নিয়ে চলে আসলো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, এ সোনা মানিকেরা, সমস্ত ইহুদি নারীগুলো বলছে গো আমিনা, ও আমিনা কি ব্যাপার, আমরা তো ইদারা পানি আনতে গেলাম, আমরা পানি দেখতে পেলাম না, আর তুমি যাওয়া মাত্রই পানি ভরলে আর নিয়ে চলে এসেছো, ব্যাপারটা কি একটু বলো না। হযরত মা আমিনা বলতেছো গো বোনেরা, আমি তো ইদারা পানি আনতে গেলাম, আমি তো পানি উপরে দেখেছি, পানি তো উপরে দেখেছি, এবং ইহুদি নারীগুলো বাবাজি আপনার সবাই বালতি হাতে করে নিয়ে পানি আনতে যাচ্ছে, বাবাজি পানি নাই, পানি নিচে নেমে গেছে। তাইলে কেন বোঝা গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু পানি পেয়েছে আমার নবী মুস্তাফার ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ।